আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী অসীম ঘোষ মহাশয়, শ্রী সমর রায় মহাশয় এবং শ্রীমতী লোপামুদ্রা ভট্টাচার্য মহাশয়া। সামান্য কিছু উপহার এবং উত্তরীয়ের মাধ্যমে আমরা বরণ করে নেব বিশিষ্ট অতিথিদের। রিসেন্টলি নৃত্যাঙ্গন একটা যে শুটিংয়ের কাজ হলো নৃত্যের, তো এই স্যার আমাদের সুযোগ দিয়েছিলেন সমরদা। ইনি হচ্ছেন প্লেব্যাক সিঙ্গার। আর অসীমদার কথা তো আমি অ্যানুয়ালেও বলেছি, আমার মানে কি বলবো, আমার বিজনেস লাইনে উনি গুরু আমার। তো আজকে ওনাদের একসাথে পেয়ে খুবই আনন্দিত। একটু সামান্য উপহার দিয়ে সম্বর্ধনা জানাতে চাই। আমি ভলেন্টিয়ারদের বলবো নিয়ে আসতে। নৃত্যাঙ্গনের ম্যাডাম শ্রীমতী রূপা ভট্টাচার্য, উনি সম্বর্ধনা দিচ্ছেন। উত্তরীয়ের মাধ্যমে বরণ করে নিচ্ছেন। একটু জোরে করতালি আমরা পেতে চাই। দর্শক আসনে সবাই যেন ওনাকে করতালির মাধ্যমে বরণ করে নেন। বসন্ত উৎসব যেহেতু রং না হলে অসম্পূর্ণ, বসন্তের আবিরের রঙে রাঙিয়ে তুলছেন ছন্নছাড়া নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রীমান সৌগত ভট্টাচার্য মহাশয় এবং শ্রীমতী রূপা ভট্টাচার্য মহাশয় আবিরের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আবিরের তিলক দিয়ে। এবার আবারও উত্তরীয়ের মাধ্যমে বরণের পালা। উত্তরীয়ের মাধ্যমে বরণ করে নিচ্ছেন শ্রীমান সৌগত ভট্টাচার্য মহাশয়। আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছেন, একটু জোরে করতালি দেবেন। অনেক ধন্যবাদ। নৃত্যাঙ্গন ডান্স একাডেমির কর্ণধার বরণ করে নিচ্ছেন শ্রীমতী লোপামুদ্রা ভট্টাচার্য মহাশয়াকে। এবার সামান্য উপহারের মাধ্যমে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া চলছে এবং আমরা সত্যিই কৃতজ্ঞ ওনাদেরকে এখানে পেয়ে এবং ওনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমরা প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি মাইক তুলে দিতে চাই আমি শ্রীমান সৌগত ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য। আমি ডিরেক্টর সমর রায়, ওনার কাছে অনুরোধ জানাবো যে আমাদের ছাত্রছাত্রী নাটক সব কিছু নিয়ে কিছু যদি উনি বলেন বা ওনার কিছু বক্তব্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। সৌগতর আমন্ত্রণে, রূপার আমন্ত্রণে আমরা এসে হাজির হয়েছি আজকের এই অনুষ্ঠানে। খুব ভালো লাগছে। বাচ্চাদের নাচ সবসময় ভালো লাগে। আরও ভালো লাগলো যে ওরা এত সুন্দর করে এদের প্রশিক্ষিত হয়েছে। আমি সম্প্রতি একটি মিউজিক অ্যালবাম করলাম, সেখানে নৃত্যাঙ্গন থেকে বেশ কয়েকজন শিল্পী গিয়েছিল, তাদেরকে আমরা পেয়েছি। আগামী দিনে আমাদের যে সকল অনুষ্ঠান হয়, আমি ফিল্ম পরিচালনা করি, এছাড়াও ভিডিও অ্যালবাম এবং অন্যান্য কাজগুলো করে থাকি। আগামী দিনে মহালয়া করতে চলেছি আমরা। সেই মহালয়ার অনুষ্ঠানে এখানে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, বেশ কয়েকজন নৃত্যশিল্পী নজরে এসেছে, আমরা ওদেরকে নেব। সে ব্যাপারে সৌগতর সাথে পরে কথা বলবো। আর আগামীতে এই নৃত্যাঙ্গন আরও 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 উন্নতি করুক, এটা আমাদের শুভেচ্ছা থাকলো, প্রার্থনা থাকলো। তবে সব কিছুর মূলে কিন্তু আজকে একটা জিনিস বাচ্চাদের নষ্ট করে দিচ্ছে, সেই দিকটায় আমাদের গার্জিয়ানদের সবাইকে নজর রাখতে হবে। সৌগত যখন সুযোগ দিয়েছে একটু বলে ফেলি, অভিভাবক অভিভাবিকারা যারা আছেন আশা করি তারা আমার সাথে একমত হবেন। মোবাইল ফোন
বাচ্চাদের থেকে একটু মোবাইলটা দূরে রাখুন। কারণ মোবাইল কি করতে পারে, আমার সম্প্রতি একটি বইমেলায় প্রকাশিত হয়েছে, সেখানে একটি কবিতার মাধ্যমে আমি প্রকাশ করেছি। আপনাদের যদি অনুমতি থাকে বলতে পারি 2 মিনিট সময়। মোবাইলকে আমরা মুঠোফোন বলি, কবিতার নাম মুঠোফোনের ফাঁদে। যুগের সাথে তাল মেলাতে কতই আঁটি ফন্দি, বাহির জগৎ ভুলে জীবন মুঠোফোনে বন্দি। বাচ্চারা আর যায় না মাঠে, ঘরেই পাবজি খেলে। বড়রা গেছে বাজার ভুলে, সব অনলাইনেই মেলে। খাতাপত্রের হিসেব নিকেশ পুরনো দিনের কথা, ফোন খুললেই ক্যালকুলেটর, কাটাবো কেন মাথা। অ্যালার্ম দেওয়া টেবিল ঘড়ি সে তো জাদুঘরে থাকে, মুঠোফোনেই টাইম সেটিং রোজ সকালে ডাকে। সে ছিল এক মজার দিন, ক্যামেরা ঝুলতো কাঁধে, এখন সেসব গল্প ভাবি সেলফি তোলার ফাঁদে। হাত ঘড়িটাও হয় না পড়া, সেলফি আছে তোলা। মুঠোফোনই টাইম জানায়, সাধ্য কি আর ভোলা। ব্লাড প্রেশারটা বাড়ছে নাকি? বাড়ছে মনের চাপ, মোবাইল তো হাতেই আছে সেটাই দেবে মাপ। এক ফোনেতেই দুনিয়াখানা পাচ্ছি নিজের হাতে, হারিয়ে ফেলছি কত কিছু প্রতিদিনের সাথে। আপডেটেড হতে গিয়ে ঝরছে না আর ঘাম, মুঠোফোনেই চুকাই মোরা আধুনিকতার দাম। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন। স্বাগত। ডিরেক্টর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা চলে যাব শ্রীমতী লোপামুদ্রা ভট্টাচার্যের কাছে, কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে আমি শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমার শরীরটা খুব খারাপ, না হলে হয়তো আপনাদের একটা ছোট গান শোনাতাম। আশা রাখি আগামী কোনো অনুষ্ঠানে আবার আসবো, এসে আপনাদের গান শোনাবো। ধন্যবাদ। আমি এখনই ম্যাডাম কাছে অনুরোধ রাখছি, আমাদের নৃত্যাঙ্গন ডান্স বিভাগের জুন মাসের অ্যানুয়াল হবে, তো সেখানে দুকলি ওনার থেকে আমরা শুনবো। আমরা এই অনুরোধ রাখতে পারি তো? তা আশা করব ম্যাডাম আমার কথা রাখবেন। ধন্যবাদ। এখন আমরা শ্রী অসীম ঘোষ মহাশয়ের কাছে চলে যাব কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নতুন করে আর কিছু বলার নেই। সৌগত এবং রূপা এর আগেও অনেক প্রোগ্রাম করেছে, আমি কখনো কখনো গেছি, কখনো কখনো হয়তো যেতে পারিনি। তো ওদের এই যে প্রচেষ্টা, এটা আগামী দিনে আরও অনেক অনেক এগিয়ে যাক, অনেক ভালো করে ওরা আরও সুন্দর করে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করুক, এটাই চাইবো। এবং আগামী দিনে ওদের যেন এই প্রচেষ্টাটা খুব 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 ভালোভাবে সফল হয়, আমি এই আশা রেখেই বক্তব্য শেষ করলাম।